হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো প্রথমেই বলে রাখি, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই কথাগুলো একটু নাকে নাকে হতে পারে। তোমরা সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এটা ছিল আমার 14ই জুলাইয়ের ভিডিও। আসলে 14ই জুলাই আমার 15 ইয়ার্স কমপ্লিট হলো, বিবাহবার্ষিকী আর কি ছিল, সেই কারণে সেই ভিডিওটা করা। তো আমরা চলে গেছিলাম ডিনার করতে। আসলে আমরা প্রত্যেক বছরই 14ই জুলাইটা মানে সকলকে নিয়ে একটা পার্টি করে থাকি, কিন্তু এই বছরটা সেটা করিনি। যেহেতু 15 বছর আমাদের কমপ্লিট হলো, সেই কারণে আমরা ভাবলাম এইবার আমরা স্বামী স্ত্রী মিলেই কোথাও একটা যাই। তো একসাথে আমরা চলে গেছিলাম বেশ খানিকটা রাতেই আর কি, এত সুন্দর করে সেজে গুজে। আমি জানি না আমাকে কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। চলে গেছিলাম দমদম রোডে, প্রাইভেট রোডের উপর আর কি, দমদম রোডের দিকে যেতে আর কি, প্রাইভেট রোড যে পড়ে তার উপরেই, একদম রাস্তার উপরেই এই রেস্টুরেন্টটা, দ্য এয়ার অ্যান্ড ফায়ার রেস্টুরেন্ট। তো আমরা কোথায় যাব ডিসিশন নিতে পারছিলাম না, অবশেষে এখানে গেলাম। তো আমার ভাগ্য এতটাই ভালো ছিল, তো সেখানে চলছিল বুফে অফার, মানে পার হেড 700 টাকা করে, যত খুশি যত ইচ্ছে খাও। তবে হ্যাঁ, এখানে আমার আর আমার বরের মতন মানুষ গেলে কিন্তু মোটেই খেতে পারবে না। এখানে যেতে হবে যারা প্রচণ্ড খাদ্যরসিক এবং প্রচুরভাবে খেতে ভালোবাসে সেই সমস্ত ব্যক্তিদের। তো যাই হোক, প্রচুর আইটেম ছিল। তো জল চলে এসেছিলো ফার্স্টেই, আর আমি তো গিয়ে এখানকার পরিবেশটা তুলে ধরছিলাম বারবার, আমার ভীষণ ভালো লাগছিলো। তোমাদের সকলকেই বলে রাখি, এই ভেতরটা কিন্তু বিশাল বড় এবং বেশ সুন্দর সাজানো গোছানো। তোমরা চাইলে এখানে আসতে পারো, ভীষণ সহজভাবেই আসা যায় দমদম থেকে। তো তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো, এবং খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু বেশ ভালো ছিল। তো আমাদের প্রথমেই এসে গেছিলো আর কি জল। তো এটা স্বাভাবিকভাবে প্রথমেই দেবে। আর একটা কথা না বললেই নয় যে আমার কাছে দিনটা ভীষণভাবে স্পেশাল, কারণ আমার মনের মানুষ এবং প্রিয় মানুষটা আমার সঙ্গে 15 বছর ধরে একসাথে রয়েছে। এত ঝগড়া, এত ঝামেলা, সব কিছুর মধ্যেও আমরা যে একে অপরের হাত ধরে বেঁচে আছি, এটাই হচ্ছে বড় কথা। আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন আরও দীর্ঘায়ু হতে পারি, এই সংসার জীবন যেন আমাদের আরও সুখের হয়, আমি যেন সকলকে নিয়ে ভালো থাকতে পারি এবং ভালো রাখতে পারি। তো যথারীতি ঢেকে স্বর্গ গেলেও ধান ভাঙে আর কি, কথায় যে আছে। তো আমি এখানে এসেও যথারীতি এত সুন্দর লাইটের ব্যবস্থা দেখে তো আমি রিল করতে শুরু করে দিয়েছিলাম। তারপর চলে এসেছিলো স্যুপ। আর বিশ্বাস করো, প্রত্যেকটা আইটেম কিন্তু মুখে লেগে থাকার মতন ছিল, খেতে অপূর্ব টেস্ট। তবে স্টার্টারে যা পরিমাণ দিয়েছিল তাতে মোটামুটি আমার পেট একদম কুপোকাত। তো স্বাভাবিকভাবেই যথারীতি অনেকটা চেষ্টা করেছিলাম খাওয়ার। তারপরে খেয়ে দিয়ে আমি মানে এমন খাওয়া খেয়েছিলাম যে পুরো গলা অবধি উঠে গেছিলো। আমি ওকে এটাই বলছিলাম যে এখানে আমার মতো মানুষকে আনা বেকার, তুমি মানে অন্য লোককে নিয়ে যদি আসতে, মানে অন্য কোনো আরও কয়েকজন মিলে যদি আমরা আসতাম, তাহলে আমাদের মানে টাকাটা উসুল হয়ে যেত। তো যাই হোক, তো এখানে বেশ এনজয় করেই আমরা খাচ্ছিলাম আর বেশ গল্প করছিলাম। অনেক দিন পর স্বামী স্ত্রী আর কি একসাথে বেরিয়েছিলাম, ভালোই লাগছিলো বেশ সময়টা কাটাতে। আর খাবারগুলো যা ছিল অসাম। তো চিকেন উইংস বলে যে আইটেমটা দিয়েছিল ওটা বেশ ভালো ছিল, তবে খাবারটা কিন্তু ফেলা যাবে না, তুমি যতটা খাবে ততটাই নিতে হবে। তো আমি এই চিকেন উইংসটা না 2বার নিয়েছিলাম, এবং ফ্রাই অনেক কিছু ছিল, অনেক আইটেমই ছিল, তবে কোনোটাই আমি বাদ দিইনি। মানে একেবারে গলা পর্যন্ত খেয়ে বাড়িতে এসে তারপরে আর ঘুমোতে পারছি না, বসে থাকতে হয়েছিল। তো আমার এই অ্যানিভার্সারি স্পেশাল ডিনার অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো একটু জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।